আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের নটরডেম এবং হোলি ক্রস কলেজের যে অ্যাডমিশন এটার একটা কোর্স লঞ্চিং উপলক্ষে আমরা হচ্ছে এই যে ২ টা কলেজ আছে, এই ২ টা কলেজের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি আজকের এই যে ভিডিওটা থাকবে, আজকে নটরডেম কলেজের সার্কুলার নিয়ে আলোচনা করব এবং এর ইমিডিয়েট পরের ভিডিওটাই হচ্ছে হোলি ক্রসের সার্কুলার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আরকি। সো আশা করি যে আজকের এই ভিডিওর পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজে, আমার রুবাই দিদিভার ফেসবুক পেজ আছে, অথবা ইনবক্সে নক করতে পারবা। আচ্ছা এখন হচ্ছে তোমরা হচ্ছে এসএসসি কত তোমাদের এর পরের গত বছর যে সার্কুলার ছিল এটা এটা কিসের ছিল? এটা হচ্ছে ২৫-২৬, এটা ২৫-২৬ সেশনের ছিল। ঠিক আছে? ২৫-২৬ এর। সো তোমাদের হচ্ছে এর পরের যেটা হবে তোমাদের হচ্ছে কত হবে? তোমাদের হচ্ছে ২৬-২৭ হবে। ২৬-২৭, ঠিক আছে? ২৬-২৭ এর। এখন আমরা তো নরমালি জানি যে হচ্ছে নটরডেম কলেজের একটা ওয়েবসাইট আছে ndc.edu.bd। সো এই ওয়েবসাইটে তোমাদেরকে এপ্লাই করতে হবে, যাই হোক। তো ভর্তির জন্য আবেদনের একটা ন্যূনতম একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? মানে যে কেউ চাইলে আরকি ইচ্ছা করলেই আরকি ভর্তি হইতে পারবে না। মানে এক্সাম দিতে পারবে না। তোমাকে তো আগে ভর্তি পরীক্ষা দিতে হবে, দেন হচ্ছে কি ভাইবা আরকি হবে। এরপরে তোমাকে চূড়ান্তভাবে নির্বাচন করবে। তো ভর্তির আবেদনের যে ন্যূনতম যোগ্যতা এটা হচ্ছে বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন যারা হোক, সো তাদেরকে অবশ্যই তাদের সাবজেক্টের মধ্যে কি থাকতে হবে? হায়ার ম্যাথ যেন থাকে। সো এটা কি জন্য বলছে যে গ্রামের ওইদিকে অথবা প্রান্তিক অঞ্চলে বা বিভিন্ন শহরের মধ্যে অনেকগুলো হচ্ছে স্কুলে এসএসসি লেভেলে হচ্ছে হায়ার ম্যাথটা না রেখে, মানে হায়ার ম্যাথ সাবজেক্টটাই থাকে না। ফোর্থ সাবজেক্ট তো দূরের কথা, মানে মেইন সাবজেক্টগুলোর মানে তার যে সর্বমোট যে সাবজেক্ট বা সে যে এসএসসি পরীক্ষায় যে বসবে, ওই এসএসসি পরীক্ষার মধ্যে তার উচ্চতর গণিতটাই থাকে না, সে কৃষি শিক্ষা বা আদার্স এরকম কিছু নিয়ে নেয়। সো এরকম হইলে হবে না। তোমার সাবজেক্টগুলোর মধ্যে, অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, সো এসএসসি পরীক্ষাটা একটা সাবজেক্ট যেন, মানে এসএসসি পরীক্ষা একটা সাবজেক্ট যেন কি হায়ার ম্যাথ থাকে, যেন মাস্ট। হ্যাঁ, হায়ার ম্যাথ থাকতে হবে। ওয়েদার এটা যদি ফোর্থ সাবজেক্ট হোক অথবা মেইন সাবজেক্ট হোক, কোনো ম্যাটার না, কোনো সমস্যা না। আর হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য অবশ্যই কি লাগবে? জিপিএ 5 লাগবে আর কি। তারপর মানবিক বিভাগ বা আর্টসের জন্য হচ্ছে জিপিএ 3, অ্যান্ড হচ্ছে ব্যবসায় শিক্ষা বা কমার্সের জন্য হচ্ছে আবার কি জিপিএ 4 লাগবে। ঠিক আছে? সো এটা একটু খেয়াল করতে হবে। আর এসএসসিতে হচ্ছে বাংলা মাধ্যমের যে যারা শিক্ষার্থী থাকবে তাদের ইংরেজি ভার্সনের জন্য বা ইংলিশ মিডিয়ামের জন্য আবেদন করা যাবে না। আমাদের হচ্ছে এনডিসিতে টোটাল গ্রুপ হচ্ছে কয়টা? টোটাল 16টা গ্রুপ। ঠিক আছে? এর মধ্যে 15 আর 16 হচ্ছে কি ইংলিশ মিডিয়ামের, মানে ইংলিশ ভার্সনের গ্রুপ, অ্যান্ড 1 to 4, হ্যাঁ 1 to 4 হচ্ছে কি, অ্যান্ড 1 to 14 কি বাংলা মিডিয়াম, ওকে। আর 15-16 কি, এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের। আচ্ছা, সো আমরা এটা জেনে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, মানে তোমরা কেউ যদি সায়েন্সের কোনো স্টুডেন্ট যদি চায় যে কমার্সে যাবে তাহলে তার জিপিএ কত লাগবে? এখন এই জিনিসটা কি বুঝাইলো? তুমি মনে করো সায়েন্সে এসএসসি পরীক্ষা দিছো। সো সায়েন্সে এসএসসি পরীক্ষা দিয়ে, মানে সায়েন্স থেকে দিয়ে তোমার মনে করো যে এসএসসি রেজাল্ট আসছে জিপিএ 4.5 এর উপরে বা জিপিএ 5 আসলো, তাহলে তুমি নির্দ্বিধায় বা কোনো প্রবলেম ছাড়াই কি করতে পারবা? এনডিসিতে কি এক্সাম দিবা? যেই সাবজেক্টে তুমি এসএসসি এক্সামটা দিছো না, মানে যেই সাবজেক্টে দিছো ওই সাবজেক্টেই তোমার হচ্ছে এক্সামে বসতে হবে, এনডিসির অ্যাডমিশনে বসতে হবে। বাট তুমি বিভাগ সিলেক্ট করবা কোনটা? ব্যবসায় শিক্ষা। ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। আর কেউ যদি বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যদি আর্টসে যেতে চায়, ঠিক আছে? আর্টসে যদি যেতে চায় বা মানবিক বিভাগ যদি যেতে চায়, তাহলে তার ন্যূনতম জিপিএ কত লাগবে? 3.5 লাগবে। তো এটা একটা ব্যাপার আর কি। আর আসন সংখ্যার ক্ষেত্রে বাংলা বিভাগে অ্যাপ্রক্সিমেটলি 1800-র মতো, মানে 1810টা থাকে। আর ইংরেজিতে 320টা, আর মানবিকে 410টা, ব্যবসায়ে হচ্ছে 750। এটা একটু চেঞ্জ হয়, ইয়ার টু ইয়ার একটু ভ্যারি করে, কম বেশি হয় হালকা হালকা পাতলা। আর ভর্তি পরীক্ষার চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে হচ্ছে আবেদনকারী সকল যে প্রার্থী আছে তাদেরকে ভর্তি লিখিত পরীক্ষায় মাস্ট অংশগ্রহণ করতে হবে। সো এই যে অংশগ্রহণ করবে, সো এই অংশগ্রহণ করে মানে অ্যাকচুয়ালি যে চূড়ান্ত যে সিট সংখ্যা তার থেকে বেশ কিছু বাড়ায় নেয়। হ্যাঁ, যেমন বাংলা মাধ্যমে কি করে 1900টা, আমরা কিন্তু দেখছি যে নেয় কয়টা? 1900 থেকে নিবে কয়টা? 1810টা নিবে, মানে 90 জন বাদ পড়বে আর কি। তার মানে মোটামুটি ধরা যায় যে 99 বা 98% আর কি চান্স পেয়ে যায়। হ্যাঁ, যারা রিটেনে চান্স পায় তারা আলটিমেটলি চূড়ান্তভাবেও ভাইভাতে মিলে সব পেয়ে যায়। এবং হচ্ছে ইংরেজি মাধ্যমে 400 থেকে নিবে হইলো কত? 320 জন। আর মানবিক বিভাগে টিকাবে, মানে রিটেনে টিকাবে কয়জন? 600 থেকে আবার চূড়ান্তভাবে নিবে 410 জন। আর হচ্ছে আর্টসে নিবে 850 জন রিটেন থেকে 100 জন বাদ দিয়ে ব্যবসায়িক শিক্ষা বিভাগে আর কি আলটিমেটলি ওই তোমার হচ্ছে 750 জনকে আর কি নিবে, এটাই বিষয়।
আচ্ছা, এখন এরা হচ্ছে যারা লিখিত পরীক্ষাতে চান্স পাবে তাদেরকে মাস্ট কী করতে হবে? মৌখিক যে পরীক্ষা বা ভাইবার হচ্ছে পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে মাস্ট। তার মানে ২ টা ধাপে যেতে হবে। রিসেন্টলি করোনা পরের ইয়ারগুলোতে মোস্ট প্রবাবলি হচ্ছে ভাইবাটা ছিল না। ঠিক আছে? মানে ১-২ বছর এরকম মনে হয় ছিল না। বাট আবার পরে আরকি আসছে। আর এনডিসির সকল ইনফো ওয়েবসাইট আছে আর এনডিসি পেজ আছে একটা এনডিসি লার্নিং। এখানে তোমরা সব জানতে পারবা চাইলে পরে বা অ্যাটাচ থাকতে পারো। আচ্ছা, এখন আসি ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে। হ্যাঁ, ভর্তি পরীক্ষার বিষয় কী? তো মনে করো যে অ্যাকচুয়ালি কী জানো? যে তুমি যেই বিভাগ থেকেই পরীক্ষা দাও না কেন, তোমার কিন্তু আল্টিমেটলি এসএসসিতে যে অংশগ্রহণ করছো না বা এসএসসি পার্টিসিপেট করছো, এসএসসি এক্সাম দিছো। সো ওইখানে মেইন সাবজেক্টগুলাই হচ্ছে তোমার আরকি আল্টিমেটলি এনডিসিতে নিবে। এখন এসএসসির যে সিলেবাস, যেমন তোমরা কী করবা? তোমরা হচ্ছে এসএসসি ২৬ যারা দিবা, হ্যাঁ? তাদের ক্ষেত্রে এসএসসি ২৬ সিলেবাস অনুযায়ী এক্সাম হবে। তো যারা বিজ্ঞান বিভাগ শাখা থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা আবেদন করবা, তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্ন, এই যে বললাম না যে তুমি হচ্ছে যদি বিভাগও যদি চেঞ্জ করতে চাও, বাট তুমি এসএসসি যে মানে প্রশ্নের এক্সাম দিছো না, মনে করো যে সায়েন্স থেকে তুমি এসএসসি পাস করছো, বাট তুমি চাইতেছো যে এইচএসসিতে হচ্ছে কী করতে, বিভাগ চেঞ্জ করতে, বাট তোমাকে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আবার কী করতে হবে? তুমি এসএসসিতে যেটা থেকে এক্সাম দিছো ওইটাতেই এক্সাম দিয়ে দেন তুমি যদি ওইরকম আপ টু মার্কে যদি নাম্বার পাও, তাহলে তুমি হচ্ছে বিভাগ চেঞ্জ করে এনডিসিতে ভর্তি দিতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। আর যদি যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় যদি ভর্তি হইতে চাও, তাদেরকে কী করতে হবে? ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে। তার মানে তোমরা এসএসসি যে এক্সামে দিছো, মানে যেই বিভাগ থেকে দিছো ওই বিভাগেই এনডিসিতে এক্সাম দিতে হবে। হ্যাঁ? বাট এরপরে তোমার নাম্বার অনুযায়ী তোমাকে আরকি বিভাগ চেঞ্জ করার সুযোগ দিবে। তো সায়েন্সের ক্ষেত্রে কি? বাংলা, ইংরেজি এগুলা। হ্যাঁ? সো বাংলা, ইংরেজি কিন্তু কি মানবিক বিভাগেও আছে, ব্যবসায় শিক্ষাতেও আছে। আর হচ্ছে বিজ্ঞান বিভাগের মধ্যে সায়েন্সের মেইন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ এগুলা। মানবিক বিভাগের মধ্যে কি আছে? আইসিটি আর সাধারণ জ্ঞান আছে। ওকে? আর ব্যবসায় শিক্ষাতে কি? এই যে হিসাব বিজ্ঞান থাকবে, তারপর আইসিটি আর সাধারণ জ্ঞান। তার মানে মানবিক বিভাগ মানবিক বিভাগ অ্যান্ড ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে কি কমন? বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান এগুলা কি ৪ টাই কমন। বাট কমার্সের মধ্যে আবার মানে ব্যবসায় শিক্ষাতে এক্সট্রা একটা জিনিস আছে, এটা হচ্ছে কি হিসাব বিজ্ঞান। এটা তো আর আর্টসে নাই। ঠিক আছে? এটা আর কি কথা। আর ভর্তি সংক্রান্ত তথ্য হচ্ছে প্রবেশপত্র তোমাদের যখন দিবে তখন আর কি পেয়ে যাবে। তো এনডিসিতে হচ্ছে ইউনিফর্ম নিয়ে খুব স্ট্রিক্ট থাকে। যারা ধূমপান করো তারা হচ্ছে আবেদন না করাই ভালো। সো এনডিসির একটা ট্র্যাডিশন আছে, সো এটা মেনটেন করবা। আর আমি হচ্ছে এনডিসি ২৩-এর স্টুডেন্ট আর কি, তোমাদের সিনিয়র ভাইয়া। সো এখন পড়াশোনা করতেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। যদি কোনো ফার্দার কোনো কোয়েরি থাকে আমাকে ইনবক্সে নক করতে পারো। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স, ফেসবুক পেজে নক করতে পারো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।